32,000 চাকরি বাতিল মামলা বর্তমানে যে পর্যায়ে রয়েছে সেখানে কিন্তু এখনও সময় রয়েছে। যদি এখানে যে দুর্নীতি হয়েছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা সবাই জানে দুর্নীতি হয়েছে। এবার এই জায়গায় দাঁড়িয়ে কেউ কেউ যদি বিষয়টাকে চ্যালেঞ্জ করেন এসএসসির মতো দাঁড়িয়ে, এসএসসির কিন্তু অবস্থা কী হয়েছে বর্তমানে সবাই দেখতে পাচ্ছেন, যে পরীক্ষায় পাশ করে কিন্তু আবার নিজেকে যোগ্যতা প্রমাণ দিতে হবে। তাই সবাই কিন্তু কী হারে পড়াশোনা করছে সেটা আপনারা সকলেই বুঝতে পারছেন, সকলেই জানেন। একবার কোনো চাকরি পেয়ে সেটা হারিয়ে যাওয়ার দুঃখটা কিন্তু সবথেকে বেশি। তো এই যে প্রাইমারির বিষয়টা, এটা যাতে এসএসসির মতো না হয়, আমি চাইব কোনো যোগ্য ক্যান্ডিডেট যাতে চাকরি না হারায়। কেন, প্রত্যেকেরই জীবন জীবিকার বিষয় রয়েছে, প্রত্যেকের রুজি রোজগার রয়েছে। আর একবার যখন আপনি চাকরি জীবন থেকে ব্রেক হয়ে যাবেন, পরবর্তীতে সেই চাকরি যদি আপনি পানও, আপনার কিন্তু সিনিয়রিটি কমে যেতে পারে, বা এই চাকরির সাথে কিন্তু ওই চাকরি এত নাও মিলতে পারে, যেহেতু এটা আলাদা, এটা কোর্ট বাতিল করে দিচ্ছে, এরকম বিভিন্ন বিষয় থাকতেই পারে। তো এই বিষয়ে সমস্ত যারা মামলাকারী হোক, যারা বঞ্চিত হোক, যারা চাকরির প্রকৃত দাবিদার, তাদের কিন্তু চাকরিটা দিলেই সমস্ত লেটা চুকে যাবে, সমস্ত কেস কিন্তু উইথড্র হয়ে যাবে। তো এই জায়গায় দাঁড়িয়ে পর্ষদের স্ট্যান্ড কি, সেটাই কিন্তু সবথেকে বড় একটা বিষয়। পর্ষদ যদি ভাবে যে হ্যাঁ আমরা ঠিক আছে, যারা আমরা ভুল করেছি, কোর্টে যদি ক্ষমা চেয়ে নেয় যে আমাদের ভুলটা আমরা শুধরে নেব, বঞ্চিতদের চাকরি দেবো, তাহলে কিন্তু পুরো প্যানেলটা সেফ, 42,949-এ কোনো হাত পড়বে না। কিন্তু যদি পর্ষদের স্ট্যান্ডটা এরকম হয় যে তারাও যদি বিষয়টাকে জোর গলায় অন্য দিক দিয়ে ঘোরানোর চেষ্টা করে, তারা যদি ভুল স্বীকার না করে, তাহলে কিন্তু যে সমস্ত আরটিআই রিপোর্ট বর্তমানে পিটিশনারদের আইনজীবীদের কাছে রয়েছে, অপরদিকে আরটিআই রিপোর্টের ভিত্তিতে যেমন 6টা ডিস্ট্রিক্টে যে অতিরিক্ত নিয়োগ হয়েছিল, তার মধ্যে কিন্তু অনেকেই ট্রেন্ড ক্যান্ডিডেট রয়েছে, তাহলে ট্রেন্ড ক্যান্ডিডেটরা কিন্তু পুরোপুরি সেফ নয় বলা যেতে পারে। এই গেল একটা কারণ। দ্বিতীয় কারণ, এস বাসুরাই কোম্পানি প্যানেল তৈরি করেছে, যে এস বাসুরাই কোম্পানি রিজার্ভেশন রুল সম্পর্কে জানতোই না। তাহলে এস বাসুরাই কোম্পানি যখন প্যানেল তৈরি করেছে, ঠিক আপনারা যদি এসএসসির কথাটা একবার ভাবেন, যে নাইসা কোম্পানি, যে নাইসা সংস্থা সমস্ত কিছুর মূল্যায়ন থেকে আরম্ভ করে সমস্ত কিছু করেছিল, সেই নাইসা কিন্তু যে পঙ্কজ বানসালের বাড়ি থেকে যেগুলো উদ্ধার করা হয়েছে তার ভিত্তিতে, তো যাই হোক সমস্ত কিছুর ভিত্তিতেই কিন্তু পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেছে। তো এস বাসুরাই কোম্পানি আমাদের রাজ্যে পরপর 3টি পরীক্ষার এরকমভাবে কিন্তু কন্ডাক্ট করেছেন, যেগুলো 2012, 2014, 16,500 রিক্রুটমেন্ট, 42,949। তো সেক্ষেত্রে কী হতে পারে সেটা আপনারা সবাই বুঝতে পারছেন।